আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার বাসায়, অর্থাৎ সিরাজগঞ্জ আসছি। সিরাজগঞ্জ বেশ কিছু কাজ আছে এবং যাইতে চাই নাই, হুট করেই প্ল্যান প্রোগ্রাম করলাম যে চলে যাই, অনেক কাজ আছে। সেক্ষেত্রে সব কিছুই বলবো। আর আমি পাইছিলাম কি, বৃষ্টি কিন্তু পাই নাই, সেই রোদ পাইছিলাম। সেক্ষেত্রে একটু আগেই চিন্তা ভাবনা করছিলাম যে যাক, একটু একটু মিষ্টি মিষ্টি রোদ আছে, সেরকম কোনো প্রবলেম হইব না, আস্তে আস্তে চলে যেতে পারবো। কিন্তু ভাই এখন দেখতেছি রোদ তো রোদই, সাথে বৃষ্টি অ্যাড হয়েছে। সেক্ষেত্রে প্রবলেমের শেষ নাই। আর বৃষ্টি নামলে তো অবস্থা পুরোই বেহাল অবস্থা হয়ে যায়, রাস্তাঘাট পুরো ভেজা ক্যাতক্যাতা চ্যাপচ্যাপা হয়ে থাকে, সে কারণে আরও ঝামেলা হয়ে যায়। আর হ্যাঁ, ওনা আমি আমার গাড়ির হাওয়ার প্রেশার চেক করবো, কারণ এত একটা লম্বা জার্নি, সেই জার্নিতে হাওয়ার প্রেশারটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রেকিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয় একটি। দেন আমার কাছেও টায়ারের বিষয় একটু গুরুত্বপূর্ণ। হাওয়া কম থাকলে এতটুকু লম্বা জার্নি চাকার ক্ষয় সম্ভাবনা বেশি, ব্রেকিং কন্ট্রোলও ভালো পাবো না, স্পিডও তেমন একটা পাবো না, এবং এক্সেলারেটরের সময়ও সেরকম একটা বেনিফিট পাবো না। মানে টোটালি আমার কাছে একটা জ্যাম জ্যাম লাগবে, যে কারণে ভাবলাম আগে হাওয়া দিব। হাওয়া এটা কি এমনি যে কম ডবল আমাদের পাম্প দিছি, পাম্প অনেক পরিমাণের হাওয়া কম ছিল। এই যে এখন মনে হচ্ছে গাড়ি একবার ফাটাফাটিভাবে চলতেছে, ও ফাটাফাটিভাবে চলতেছে। আর বৃষ্টি আসলে সে একটা প্যারার মধ্যে পড়বো, তাই বৃষ্টিটা পার করি। এখন যাচ্ছি মিরপুর 10-এ। মিরপুর 10 থেকে আমার বাইকের ক্লাস কেবল নিব, দেখছেন একবার মিডল পয়েন্টে। তো আমার বাইকের ক্লাস কেবল নিব, যে কারণে মিরপুর 10-এ যাচ্ছি, না হলে টাস করে টান দিয়ে চলে যেতাম। যেহেতু যাচ্ছি ভাবতেছি ক্লাস কেবলটাও চেঞ্জ করে নিয়ে আসবো। এইখানে ওরা চেঞ্জ করতে গেলে প্রচুর পরিমাণে টাকা নেয়। আর সিরাজগঞ্জ আপনারা তো জানেন, টাকা লাগে না আমার, বেসিক্যালি জিনিসপত্র যা লাগে এখান থেকে কিনে নিয়ে যাই। এবার আর বেশি কিছু কিনবো না, জাস্ট গ্লাস কেবলটাই নিব, কারণ অনেক জ্যাম হয়ে গেছে কেবলটা, না চেঞ্জ করলে কারে পরের বারে সমস্যায় পড়বো, ক্লাস প্লেটে অনেক পরিমাণে চাপ পড়বো। সেক্ষেত্রে সেই চাপটা নিতে চাচ্ছি না। ক্লাস কেবলটা যদি ফট করে কিনা, তারপরে ওইখান দিয়ে শর্টকাটে যদি বের হইতে পারি বের হমু, না হইলে এইখান দিয়ে আবার ব্যাক করবো। কি খবর? যাক, অবশেষে মিরপুর রোডে উঠতে পারছি। তেমন একটা জ্যাম নাই এই সময়টা, 3টা প্লাস 3:30টার সময় জ্যাম টম থাকে না, জ্যাম হচ্ছে 4টা 4:30টার পর সেই জ্যাম। আর এই যে অনেকের স্বপ্ন এই যে এখান থেকে যায়, ঢাকা সিটি ছাড়ার স্বপ্ন, এখান থেকে সবাই ঢাকাতে থেকে চলে যায়। অর্থাৎ আপনারা হয়তো একটু আইডিয়া করতে পারতেছেন, জায়গাটা হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। এই যে বাম সাইড, আমি কতজনকে তুলে দিলাম এই দিক থেকে। বাড়ি যাইতে আমার ভালোই লাগে, বাড়ি যাওয়াতে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, যে বাড়ি যাচ্ছি, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আপনজন, প্রিয় মানুষ, মা বাবা, ভাই বোন, অনেকেই। বাট জীবনটা কীরকম এক খেয়াল হয়ে আছে, কোনো জায়গায় থামা নাই, বিরতি নাই, চলতেছে তো চলতেছে, যেরকম পার করতেছি। মেবি মনে করছিলাম জ্যাম আছে, বাট জ্যাম নাই, হয়তো কোনো একটা রাইডারকে পাইলে আমরা শেয়ার করে চলে যাইতে পারবো দুজনে একসাথে। যেরকম লং ড্রাইভের কিছু রাইডার থাকে, দেন রানিংয়ে যদি কানেক্টিভিটি হয় সেক্ষেত্রে রিল্যাক্স করা যায়, এবং টানের খেলায় একটু চলে যাওয়া যায়।
এই যে এইদিকে বাম সাইডের গাড়িগুলো কি কি বলে, লেগুনা না কি কি টাইপের, এগুলার তো ভাই রাস্তাঘাটে চলাচল খুবই রিস্ক। সামনে একটা বাইকারকে মানে এরকমভাবে ব্রেক করছে, মানে একবার পুরো আওয়াজ ওইটা ফুটে রয়েছে এরকম। আর এই দেখেন উল্টা ঢুকে ফেলছে, একটা এক্সপ্রেসওয়েতে হাইওয়েতে উল্টা ঢুকে পড়ছে। মানে অনিয়মের আর শেষ নাই, জায়গায় জায়গায় অনিয়ম, জায়গায় জায়গায় অনিয়ম, খালি অনিয়ম আর অনিয়ম। এই রাস্তাঘাট। ড্রাইভার সাহেব বিড়ি টানতেছে, বিড়ি ধরাচ্ছে, হ্যাঁ সরি ড্রাইভার বিড়ি ধরাচ্ছে, যে কারণে স্লো করছিল। বিড়ি যখন রানিং হইব আবার ড্রাইভার স্টার্ট করবে গাড়ি। সুন্দর, বাহ 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 বাহ, জোস জোস ব্রো জোস। হিমায়তপুরের এই যে এই জিনিসটা আমার অত্যন্ত ভালো লাগে। যখন আমি প্রথম ঢাকা সিটিতে আসি তখন এই যে এই জিনিসটা দিয়ে আমার সেই ভালো লাগতো আগে, অনেক আগে যখন। এখন তো আরও উন্নত মানের সব কিছু। এই যে মনে হয় বিমানের একটা এটা কিন্তু অনেক আগের থেকে আছে, মানে একটা ফিলিং স্টেশন, তেলের পাম্প, ওইখানকার ডিজাইন এরকম যে একটা বিমান মনে হয় যে ডিজাইন করে রাখছে সেইভাবে একটা সেই লাগে। এরকম প্রাচীন জিনিসপত্র দেখতে আমাদের অনেক কৌতূহল ভিতরে, বাট এরকম দেখলে আরও সেই লাগে বিষয়টা যে এরকম দাঁড়ায় আছে। বাট আমি ওই দিন যে ইয়াতে ঢুকছিলাম বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরে, অনেক কিছু, মানে আপনি যদি বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরে ঢোকেন সারা দিন যে দেখে ফুরাতে পারবেন না সেরকমও প্লেস ওইখানে আছে। আপনি যে সারাদিন সময় ইউজ করবেন সেটারও প্লেস এখানে আছে। সো আপনারা একবার হলেও জাদুঘর দেখে ঘুরে আসবেন। নাইস, সব কিছুই সুন্দর, বেশ ওয়াও জোস। একটু কথাবার্তা না করলে আমার আবার ভালো লাগে না, মানে এমনি যখন কথা কই তো কথা বলতেই চায়, বাট যখন পিলিয়ন থাকে তখন তো আরও একটা সেই ব্লুটুথ কানেক্টের মাধ্যমে কথা হয়। এমন তো আর কেউ নাই, সেক্ষেত্রে এই হুদায় বক 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 করে আপনাদের সঙ্গে যাওয়া লাগবে। এই হারিচা ঘাট সামনে, এই রোড দিয়ে যাওয়া লাগে। জ্যাম লাগলো নাকি? আজকে কী বার? আজকে মেবি মঙ্গলবার, অর্থাৎ জ্যাম লাগার কোনো ঘটনা নাই আজকে। মঙ্গলবারে তো জ্যাম সিলে থাকে না। হ্যাঁ, মঙ্গলবারে তো জ্যাম লাগার কোনো ঘটনা দিই না। পুলিশকে একটু ধরার সুযোগ দিলাম কিন্তু ধরলো না। আমি খালি সুযোগ দিই মানুষকে, বাট আমারে যেদিন পাইব ওই দিন কেউ একটু সুযোগ দিব না, মানে আরও সবাইরে যারা পাই একটু সুযোগও দেয় না। বাট আমি আরও চেষ্টা করি যে আহো ভাতিজারা আহো, একটু হয়ে যাক অ্যান্ড সেফলি সব কিছু। নাও নেও 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 নেও, সাইড দাও বাবারা, সাইড দাও না কেন?
আরে ছোট্ট রে, এরম করিস না ছোট, সাইড